সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুহররমে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে হারাম নিষিদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি হানাহানি থেকে যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র বানিয়েছেন। আরবের একটা সময় ক্লেশযুক্ত আরব, যে সময়ে মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো ছোট্ট বিষয় নিয়ে, নির্দিষ্ট এই মাসগুলো আসার আগেই মানুষ তাদের ঝগড়া বিবাদগুলো মিটিয়ে নিত। এই মোবারক মাসের ভিতরে একটা মাস হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রাজব, আরেকটা হচ্ছে যু আল কাদা, আরেকটি মাস হচ্ছে যু আল হজ, জিল হজ। এই কয়েকটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ, মারামারি কাটাকাটি হানাহানি নিষিদ্ধ করেছেন। সকল সময় মারামারি কাটাকাটি নিষিদ্ধ। এর মধ্যে এই মাসগুলো আসলে সেই সময় আরবের লোকেরা নিজেদেরকে ঘুটিয়ে ফেলত, অস্ত্রগুলো সব কোষযুক্ত করে ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করত, নিজেদের ক্রোধ আর রাগকে সংবরণ করতে এই মাসগুলোতে। এরকম একটা মুবারক সময়ে আমরা এখন উপনীত হয়েছি। মুহররম মাস, নতুন একটি বৎসর এসেছে। বলেন তো দেখি, আরবি হিজরি সনের 1400 কত চলে এখন? মাশাআল্লাহ। এই যে আপনারা খোঁজ খবরটা রাখছেন, 1446 হিজরি। শুধু যদি আমি আমার কথা বলি, এই মসজিদে যখন আমি জুমা পড়িয়েছিলাম, এই ডায়েরিটা আমার সামনে ছিল। এই ডায়েরিটায় তখন আমি লিখে লিখে আলোচনা করতাম। আজকে থেকে 1436 হিজরিতে ঠিক আমার সামনে এখন যে লেখাগুলো আছে, এই লেখাগুলো 1436 হিজরিতে এই মসজিদে আলোচনায় যখন আমি আলোচনা করতে বসেছি, এই লেখাগুলো সেই সময় লেখা ছিল। মুহররম মাসের বরকতপূর্ণ একটা সময়ে 10টা বছর পরে আজকে যখন ডায়েরিটা উল্টিয়ে দেখলাম, মুহররম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মুহররম। শাহরুল্লাহিল মুহররম বলা হয়। এটা আল্লাহর মাস। যে মাসটা আল্লাহর মাস, এ মাসের দাম কত বেশি হলে মাসটাকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহর মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে, 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মুহররম। লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে। বলেন তো কোথায়? আমরা সারা জীবন মনে করেছি নীল নদে। এখন অনেক আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না, বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ, কিছু ইহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন, জানার চেষ্টা করলেন। তারা বলল, আমরা রোজা রেখেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কি রোজা? কোন কারণে তোমরা রোজা রাখলা? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা গিয়ে থেমে গিয়েছে, তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রেখেছেন।
শুকরান লিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানানোর জন্যে। এজন্য আমরাও শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। ইহুদিরা যখন এটা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের দিক থেকে অধিক হকদার। তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো, আমি অধিক হকদার, আমারও তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবাই কেরামদেরকে রোজা রাখতে বললেন। এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন, মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আমি কামনা করি, আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতেরই রোজা। মুহররমে আমরা রোজা রাখবো কয়টা? 2টা রোজা রাখবো। বলেন কয়টা? 2টা। কেন 2টা রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইহুদিরা রোজা রেখেছে একটা, ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয়, আমার রোজা হবে আগে হয় একদিন বেশি, না হয় পরে একদিন বেশি। 2টা রোজা যদি আপনি রাখেন, ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন। আমাদের কোনো কাজ ইহুদিদের অনুসরণ অনুকরণ করে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, এই মুহররমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররমের ধারাবাহিকতা চলতে চলতে দীর্ঘদিন চলার পর এই পৃথিবীর ইতিহাসের নেককার জনক, এই পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রচিত করেছে ইয়াজিদ। এতটা কলঙ্কিত আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইয়াজিদ। 61 হিজরিতে মুহররমের 10ই মুহররম রোজ শুক্রবার, আজকে যেমন শুক্রবার, এমন একটা শুক্রবারে নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরিবারের একজন দুজন নয়, 72 জন পরিবারকে, আহলে বাইতকে শহীদ করে দিয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইতিহাসের ঘৃণ্য ব্যক্তি, যেই ইতিহাস রচনা করে সারা পৃথিবীর মুসলমানদেরকে কাঁদিয়েছে, সেই জঘন্য ইয়াজিদ ইতিহাসের নিকৃষ্ট হয়ে আছে। আজও কোনো মুসলিম, ভালো কোনো ইমানদার ইয়াজিদের প্রশংসা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি এই মসজিদে সেই সময় থেকে নিয়ে আজ অবধি কোনো একটা আলোচনায় ইয়াজিদের প্রশংসা করেছি এমনটা আমার কাছে মনে হয় না। আমার আলোচনায় আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াজিদের কোনো প্রশংসা আমি করেছি, এমনটা আপনারা শুনছেন? কিন্তু তারপরেও অনেকে আমাকে যখন গালি দেয়, গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। আমি প্রত্যেকটা মুহররমে কসম আল্লাহ মানাকিবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলি। এই জীবনী তো এমন জীবনী যেখান থেকে রসুল সুগ্রাণ নিয়েছেন, রায়হানাতুন নবী, আল্লাহর নবী বাহির থেকে এসে কলিজার টুকরা নাতিদেরকে বুকের সাথে মিলিয়ে শরীর থেকে গ্রাণ নিয়েছে, সুগ্রাণ নিয়েছে। ধুলায় যখন জর্জরিত হয়েছিল, ফাকাব্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় জর্জরিত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে জড়িয়ে চুমু দিয়েছেন এবং বলেছেন, মান আহাব্বা হুসাইন ফাকাত আহাব্বানি, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমার হুসাইনকে গালিগালাজ করলো, শত্রুতা পোষণ করলো, সে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করা, এটার নাম ঈমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা
এটার নাম মুনাফিকি। জোরে বলেন কি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের চাইতে 22 বছরের বড় ছিল। কত বছরের বড়? যেদিন উনি শহীদ হয়েছেন বয়স ছিল 57 বছর। উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বয়স উপনীত হয়েছেন পরিপক্ক বয়স ছিল ওনার। সুচিন্তিত মতামতের ভিত্তিতে মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে হাজারো মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠান, তারা জালেমের রক্ত চক্ষু ভয় করে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুক্রবারে পৌঁছে যান, সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে, ঠিক সেই সময়ের সূচনা ছিল এমন, ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। কোন সাহাবী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলম করবে এটা অসম্ভব। এজন্য উনাকে সরিয়ে দিয়ে জিয়াদকে দায়িত্ব দেওয়া হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাতে করে জুলম করতে পারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এই জুলমের ধারাবাহিকতা এত কঠিন ছিল, তামিম গোত্রের আব্দুল্লাহ বিন হাউজা ঘোড়ায় চড়ে এসে বললেন, হোসেন, জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ করো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় বলেছিলেন, কাল্লা কাল্লা, কশ্চিন কালেও নয়। এরপরেই তিনি বললেন, ইন্নী আকদিমু আলা রাব্বির রাহিম শাফিঈন মুতা, আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আর আমার পেয়ারা নানাজির দিকে আমি এগিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যে মর্মান্তিক ঘটনা পৃথিবীবাসীকে দেখিয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বুরনুস পরা ছিল মাথার উপরে, একটা বর্ম বুরনুস মাথার উপরে পরা ছিল। নুসাইর পুত্র মালিক প্রথমে বুরনুসের মধ্যে আঘাত করে এবং সামান্য এক ঢোক পানি পর্যন্ত পান করতে দেন নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন, একের পর এক যখন আহলে বাইত শহীদ হয়ে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন শহীদ হয়ে যাচ্ছিল পানি পানি বলে, ইতিহাসের সেই ন্যাক্কারজনক ঘটনায় যতজন জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দেন নাই। ইতিহাসের ওই ন্যাক্কারজনক নাম সমূহের ভিতরে নুসাইর পুত্র মালিক এবং তীর নিক্ষেপ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে কষ্ট দিয়েছিল সীমার, সেই মুহূর্তে হাতের মধ্যে আঘাত করেছিল জুরআ ইবনু শুরাইক, এবং জুরআ ইবনু শুরাইক এই পাপিষ্ঠ বাম হাতে প্রথম আঘাত করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের পরে দুর্বল হয়ে গিয়েছিলেন। এরপর মিনান ইবনু আমর বর্ষা দিয়ে আঘাত করেন। এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে তারা ডাকতে থাকে। একটা পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবে করা হয়, এরপরে সীমার এসে মাথাটাকে যখন আঘাত করে মাথাকে যখন আলাদা করে ফেলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনীদেরকে নিয়ে ওই জায়গাটাকে পদদলিত করে দেয়, যাতে করে দেহটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়, পদদলিত করা হয়। সেই সময়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক মাথাকে ইয়াজিদের সামনে যখন রাখা হয়, কাঠি দিয়ে পর্যন্ত ঠোঁটের মধ্যে নাকের ভিতরে যখন আঘাত করা হচ্ছিল, একটা মাথা মোবারককে অসম্মান করার জন্যে বারবার যখন আঘাত করা হচ্ছিল, সেখানে একজন সাহাবী ছিলেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ বললেন, ইরফা কাদিবাক, তোমরা তোমাদের লাঠিটাকে উঠাও। ফাওয়াল্লাহি ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক ঠোঁটটাকে দিয়ে ওনার নাতির ঠোঁটের ভিতরে, নাকের ভিতরে, চেহারার ভিতরে কত চুম্বন করেছে, কত আদর করেছে, ভালোবাসায় সিক্ত করেছে। এই বেয়াদবি করো না, ইরফা কাদিবাক, লাঠিটাকে উঠাও, যদি না উঠাও আল্লাহ রাব্বুল আলামিন এখনই তোমাদেরকে শাস্তি দিবে, পাকড়াও করবে। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন টিকতে দেয় নাই। অল্প দিনের ভিতরে ইয়াজিদ সহ তার সমষ্টি যারা সবগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো আল্লাহ তাআলা আমাদের মুখে মুখে জীবিত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এটার নাম একটা আদর্শ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে একটা আদর্শ। এই পৃথিবীতে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কখনো কখনো জীবন দেওয়া লাগে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন ইমানদারের জীবন চলে যেতে পারে, জালেমের কাছে কোনোদিন ইমানদার মাথা নত করতে পারে না। এবার আসুন ইয়াজিদের ব্যাপারে পূর্বোক্ত উলামায়ে কেরামের বক্তব্য কি ছিল। ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা এই পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য আলেমদের একজন তিনি। ইবনে হাজার আসকালানী তিনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন, মাকদুহুন ফি আদালাতিহি, সে এমন এক ব্যক্তি যে প্রশ্নবিদ্ধ, তার চরিত্রটা প্রশ্নবিদ্ধ চরিত্র। প্রশংসিত কোনো ব্যক্তি ইয়াজিদ হতে পারে না। আমরা অনেক সময় দেখি অনেকে ইয়াজিদের প্রশংসা করে। ইবনে হাজার আসকালানির মতো এত বড় আলেম, মিশরে তিনি শুয়ে আছেন। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মাকদুহুন ফি আদালাতিহি, তার ভিতরে কোনো ন্যায়পরায়ণতা ছিল না, কোনো আদালত ছিল না। প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নাই। যার কোনো সম্মান নাই এমন কোনো ব্যক্তি থেকে কোনো হাদিস নেওয়া যায়? তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এইভাবে করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ, ইবনে জাউজি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা রায়ুকুম লিরাজুলিন হাকামা সালাসা সিনিন, যেই লোকটা এতগুলা বৎসর, তিনটা বৎসরের তার হুকুমের সময়, তার নির্দেশে এত বড় জুলম হলো, তার ব্যাপারে আপনার মতামত কি? তিনিও বললেন, সে ছিল নেফাকে পরিপূর্ণ, সে ছিল ফাসিক। সমস্ত উলামায়ে কেরাম তার ব্যাপারে প্রশংসা করে নেই। আজকে যদি আমরা নতুন করে প্রশংসা করি, এটা হবে খেয়ানত, এটাও হবে মুনাফিকি। ইয়াজিদের প্রশংসার নাম ঈমান নয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই। ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে, পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে, মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শেখায় না। এই শরীরটা যিনি দিয়েছেন, একমাত্র তার জন্য এই শরীর, এই রক্ত, এই জীবন তার জন্য দিতে পারবেন। অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ। সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজ খবর নেই, কিন্তু যেই মুহররম আসে পুরাটা লাইটিং করে
তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে। সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম, আহলে বাইতদের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে, রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শিখায় না। এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে। শিয়ারা যে বর্বর কাজগুলো করে, এই জন্যে আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে, যে এদের মনে হয় নবীজির প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকের জুমআতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম, এই পুরো কথাগুলো আহলে বাইতদের মহাব্বতে, কোনো সন্দেহ আছে? পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে। কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন, মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন। এটার বাইরে গিয়ে যখন আপনি মহাব্বত করবেন, তখন ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে। আহলে বাইতের মহাব্বত বড় দামি।